আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশের জ্বালানি সংকট নিয়ে কথা বলবো। এক্ষেত্রে আমাদের দেশের মন্ত্রী মহোদয়রা কী কথা বলেছেন, আমাদের ভোক্তারা কী বলছেন, আমাদের যে পাম্প মালিকরা রয়েছে সবার কথাই শুনবো। শুরুতেই দেখুন, আমাদের যে সড়ক মন্ত্রী তিনি বলেছেন ইঞ্জিন বন্ধ রেখে গাড়ি চালানোর। আমার বুঝে আসে না যে ইঞ্জিন বন্ধ রেখে কিভাবে গাড়ি চালায়, আপনারাই বলুন। এরপর আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে। এ ব্যাপারে আমরা সরাসরি তার মুখেই শুনবো। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। এখন আমরা শুনবো পাম্প মালিক পক্ষ কি বলছে। আমাকে সরকার তেল দিবে, আমি পাবলিকে তেল দেবো। সরকারি যদি তেল না আমাকে আজকে না দেয় তা আমি পাবলিকে কিভাবে বুঝাবো? মন্ত্রী মহোদয় বলছেন পর্যাপ্ত তেল আছে, আর পাম্প মালিক বলছেন পর্যাপ্ত তেল না দিলে সে কিভাবে ভোক্তাদেরকে তেল দিবে। এখন আমরা দেখব মন্ত্রী মহোদয়ের কথা শুনে কিভাবে ইঞ্জিন বন্ধ রেখে তারপরে গাড়ি চালাচ্ছেন। প্রশাসন থেকে শুরু করে সাধারণ পাবলিক এই একই কথা অনুসরণ করে চালিয়ে যাচ্ছেন। এইদিকে এক ভাই ঠেলে ঠেলে গাড়ি নিয়ে যাচ্ছেন। প্রথমে বুঝেছিলাম যে সেও মন্ত্রীর কথা শুনে এগিয়ে যাচ্ছেন, তো পরবর্তীতে দেখলাম যে সে বিয়ে করতে এসে বিপাকে পড়েছে এবং গাড়ি ঠেলে ঠেলে পাম্পে নিয়ে যাচ্ছে। পাম্পে এসেও সে তেল পেল না। কি একটা অবস্থা হয়েছে তার। এখন ভাবুন, বিয়ে করার স্বাদ কি আছে না মিটে গেছে। আরেকজনকে দেখবো যে শ্বশুর বাড়িতে সে কি বিপদেই পড়ে। আমি রাজশাহী থেকে আসছি, এখানে আমার শ্বশুর বাড়ি, ঢাকায় শ্বশুর বাড়ি, আমার বাড়ি রাজশাহী। আমি রাজশাহী ফেরত যাব, কিভাবে যাব, এটা কিভাবে যেতে পারি, তেল ছাড়া কিভাবে যেতে পারি, ওইটা আপনারা যদি জানা থাকে তাহলে পথটা দেখাই দেন, আমি ওইভাবে যাব, কোনো সমস্যা নেই। এই রাজশাহীর দুলাভাইয়ের জন্য আমার একটা কথাই মনে পড়লো যে আমাদের রেল ও সড়ক মন্ত্রী বলেছেন ইঞ্জিন বন্ধ রেখে তারপরে গাড়ি চালাতে। আপনি এইভাবে চাইলে আপনি রাজশাহী যেতে পারেন ইঞ্জিন বন্ধ রেখে, তাহলে আপনার তেল লাগবে না। অন্যদিকে মন্ত্রী পরিষদের সচিব বলছেন জ্বালানি তেলের মজুদ আছে 1 মাসের, তাহলে আপনারা মজুদ রেখেই দেন। আর অন্যদিকে ভোক্তাদের অবস্থা দেখুন। দিনে রাতে সমান তালে সমানভাবে সব জায়গাতেই ভরপুর মানুষ, সবাই মোটরসাইকেল নিয়ে পাম্পে ভিড় জমিয়েছে। কিন্তু পাম্প থেকে কি করছে, কি পরিমাণ তেল দিচ্ছে তারাই ভালো জানে।